আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব বাংলাদেশের কৌতুক সম্রাট বা কৌতুক বাংলাদেশের মুকুটহীন কৌতুক সম্রাট আজকে দিলদার ভাইয়ের মৃত্যুবার্ষিকী। হ্যাঁ গাইস, দিলদার ভাইয়ের কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করবো, তার জীবনের সম্পর্কে কিছু জিনিস শেয়ার করবো। সেটা বলার আগে সবার কাছে আমি বলে রাখি যে আমার পরিশ্রম দেখে যদি কারো ভালো লাগে বা আমার কোনো এক বিন্দু পরিমাণ কোনো তথ্য যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টস আপনাদের ভালো লাগা বা মন্দ লাগা সবকিছু বা কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই জানাবেন। আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দেব। সেটা বলার পরে এখন বলতে চাই যে বাংলাদেশের যদি আমরা সবসময় কি নায়ক নায়িকা বা বড় বড় ভিলেনদের বিষয়ে সবকিছু জানি, কিন্তু কখনো কোনো কৌতুক অভিনেতা বা কমেডিয়ান সম্পর্কে কেউ কখনো ভিডিও করে নাই। আমি আমার চ্যানেল থেকে প্রথম ভিডিও করতেছি আজকে 13ই জুলাই 2003 সালে দিলদার সাহেব মারা যায় বা আমাদের দিলদার ভাই মারা যায়। উনি বাংলা চলচ্চিত্র অঙ্গনে কি পরিমাণ অবদান রাখছে সেটা ওই সময়ে, সেটাও অনেক আগের চলচ্চিত্র শিল্পী বা অভিনেতা, তার অভিনয় যারা দেখছে, আমার মনে হয় না যে টিভির স্ক্রিনটা অন করার পরে এমন কোনো মানুষ নাই বাংলা দেশের বা বাংলাদেশের বাহিরে, বাংলা ভাষাভাষীর যারা মানুষ আছে, তার অভিনয় দেখা কেউ মুখ ফিটে হাসে নাই। তার অভিনয় দেখা মানুষ হাসতে হাসতে কি বলতাম, এক ধরনের যখন তাকে পর্দার মধ্যে দেখা হইতো আমরা সবাই হাসতাম যে হ্যাঁ, অমুক ছবিতে দিলদার ভাই আছে, অমুকটার মধ্যে দিলদার আছে। দিলদার সিনেমা সুপারহিট। সেই দিলদার ভাইয়ের আজকে মৃত্যুবার্ষিকী। আমি তার মাগফিরাত, তার আত্মার কামনা করে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তার সম্পর্কে কিছু বলি। তার জন্ম ছিল 1945 সালে 13ই জানুয়ারি চাঁদপুরের শাহতলী গ্রামে। তিনি শিক্ষাগত জীবনে এসএসসি পাস ছিলেন। দেখেন, একটা মানুষ মেট্রিক পাস করছে কিন্তু পরবর্তীতে সে আর লেখাপড়া করতে পারে নাই, কিন্তু তার যে দক্ষতা অভিনয়ের মধ্যে, তার ওই দক্ষ অভিনয়ের মাধ্যমে সে কিন্তু তার যে লেভেল ছিল ওই লেভেল কিন্তু ক্রস করে গেছে। বাংলা চলচ্চিত্র অঙ্গনে তার মতো কৌতুক অভিনেতা বা কমেডিয়ান আর ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ, তবে আমি এতটুকু শিওর বলতে পারি তার মতন অভিনেতা সারা বিশ্বে বা বাংলাদেশে কখনো আর জন্মাইব না। দিলদার সাহেব একজন ছিল, একজনই থাকবে বাংলা চলচ্চিত্রে। সে 1972 সালে প্রথম চলচ্চিত্র যাত্রা শুরু করে, কিন্তু তার সিনেমা প্রথম মুক্তি পায় 1975 সালে, যে সিনেমা নাম ছিল কেন এমন হয়। আর বাংলা সিনেমা জগতের একমাত্র কমেডিয়ান যে কিনা নিজেকে হিরো হিসেবে 2003 সালে দাবি করছে, যার সিনেমা আব্দুল্লাহ, সবাই জানেন বা অনেক মানুষ এই সিনেমাটা দেখছেন। আমার মনে হয় না যে এমন কেউ নাই দিলদার সাহেবের নায়ক হিসেবে পদার্পণ হওয়া সিনেমা আব্দুল্লাহ, যে সিনেমাটা, এই সিনেমাটা কেউ দেখেন নাই। 2003 সালে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা ছিল আব্দুল্লাহ, এবং ওই সময় সুপারহিট ঘোষণা করা হয়েছিল এই আব্দুল্লাহ সিনেমা, বক্স অফিস কাঁপাইছে। একমাত্র চিন্তা করেন, একজন 5 ফুট হাইটের থেকেও ছোট কমেডিয়ান মানুষ, যে কিনা সারাটা বছর শুধু কমেডি করে গেছে, কইরা মানুষের এমন পরিমাণ মন জয় করছে দর্শকদের, যে 2003 সালে নায়ক হিসেবে বড় পর্দায় পদার্পণ করছে, নিজের ক্যারেক্টার চেঞ্জ করে ওই সিনেমা করছে। ওই সিনেমা করার পর সুপারহিট হয়েছে, কিন্তু আল্লাহ হয়তো তার নসিবে রাখে নাই, যার কারণে 2003 সালে তিনি মারা গেছে। যদি মারা না যেত, হয়তো তিনি নেক্সট আরো কিছু নায়ক হিসেবে অভিনয় করতে পারতো। তার কিছু বেস্ট সিনেমার মধ্যে বলি, বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, কন্যাদান, তারপরে আছে চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের নায়ক, খায়রুন সুন্দরী। আর আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি, সেটা অবশ্যই সবাই জানেন যে দিলদার সাহেবের সাথে কিন্তু নাসরিনের একটা দুর্দান্ত লেভেলের জুটি ছিল। দিলদার এবং নাসরিনের জুটি পর্দার মধ্যে সেরকম কাঁপান কাঁপাইতো, আপনারা হয়তো এখনকার বর্তমান যারা জেনজি, বর্তমান জগতের যারা দর্শক, তারা অবশ্যই দিলদার ভাইকে নাম শুনবেন বা দিলদারের ভালো সিনেমা, উনি প্রত্যেকটা সিনেমা, আমার মনে হয় না যে ওনার একটা সিনেমা কেউ বলতে পারবো তার একটা সিনেমা খারাপ আছে। তার প্রতিটা সিনেমা যারা দেখছে, আমার মনে হয় যে 60-এর আমলে বা 70 দশকের সময় উনি যখন ওই সিনেমাগুলো করছে, 70 দশকের সময়, 80 দশকের সময়, ওই সিনেমা গুলো যদি মানুষে দেখে, আপনারা ফ্যান হয়ে যাবেন।
মানে কি একটা মহানায়ক কৌতুক অভিনেতার আমরা হারাইছি। ওনার মতন অভিনেতা বাংলা জগতে আর কখনো আসবো না। আমি মন থেকে দিলদার ভাইয়ের জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। আর এই ধরনের অভিনেতার থেকে অনেক কিছু শিকার আছে। যারা বাংলা চলচ্চিত্রের মধ্যে কৌতুক অভিনেতা হিসেবে পদার্পণ আছেন বা যারা কৌতুক অভিনেতা হিসেবে নিজেকে বড় করতে চান, অবশ্যই দিলদার সাহেবের জীবন কাহিনী দেখেন, দিলদার সাহেবের বায়োগ্রাফি দেখেন, তার সিনেমাগুলো দেখেন। ওই সিনেমাগুলো দেখলে অবশ্যই নিজেকে দিলদার সাহেবের মতন পর্যায়ে নিতে না পারেন, কিন্তু তার কাছাকাছি পর্যায়ে যেতে পারবেন এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে দর্শকের মন জয় করতে পারবেন। সবাই যারা দিলদার ভাইয়ের ফ্যান বা দিলদার ভাইয়ের সিনেমা দেখছেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের ভালো লাগা তার কোন সিনেমাটা আপনাদের মনে আছে অবশ্যই জানাবেন। আর দিলদার ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটার পাশে দেখেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।